10টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি এবং তা ফরট্রান প্রোগ্রামে প্রয়োগ। এখন আমরা দেখব অ্যালগরিদম লেখার নিয়ম। তাহলে এখানে যেহেতু 10টি সংখ্যা আছে, 10টি সংখ্যার আমাদের যদি 1 থেকে 10 হয়, এই 10টি সংখ্যার যোগফলের নিয়ম আমাদের এখানে ব্যাখ্যা করা হবে। অ্যালগরিদমে আমাদের স্টেপ বাই স্টেপ অ্যালগরিদম আমরা বড় হাতের অক্ষরে লিখতে পারি, ছোট হাতের অক্ষরেও লিখতে পারি। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তাহলে 1 নম্বর স্টেপে যেহেতু আমাদের 10টি সংখ্যা, তার মানে প্রথম সংখ্যাটি আমরা ধরে নিলাম যে কে, যে কোনো ইন্টিজার কে বা আই এরকম ইন্টিজার। প্রথম সংখ্যাটি 1 ধরলাম, দ্বিতীয় স্টেপে ধরলাম যে সাম ইকুয়াল টু 0, কারণ এটা যেহেতু আমাদের কি, এটা অ্যালগরিদম আমাদের যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের একটা সাম ধরে নিতে হবে, আর প্রথম সাম কি 0 হবে। তাহলে 3 নম্বরে আমরা কি ধরতে পারি, তাহলে আমরা যেহেতু 10টি নাম্বার আমরা জানি না কি নাম্বার, তাহলে সেই নাম্বারগুলো আমাদের কম্পিউটার দ্বারা পড়ে নিতে হবে। তাহলে রিড নাম্বার। 4 নম্বর স্টেপে যেহেতু আমরা নাম্বারটা পড়লাম, তাহলে নাম্বারটা এখন ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেট সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। তাহলে এখানে সাম বের হলো। আচ্ছা, 5 নম্বর ধাপে আমাদের যেহেতু এখানে প্রত্যেকটা অর্থাৎ সামের সাথে একটা সাম পূর্ববর্তী সাম হবে পরবর্তী সামের সাথে, তো সেই পরবর্তী নাম্বারটার যোগফল। তাহলে নাম্বারটা যেহেতু আমাদের ক্রমিক অনুপাতে যাচ্ছে, তাহলে 1 আমাদের যদি প্রথম থাকে, তাহলে পরে ক্রমিক সংখ্যা হলে পরে কি k + 1 হবে অবশ্যই। তাহলে এখানে আমরা ক্যালকুলেট k = k + 1। তাহলে এই মানটা আমাদের কত দূর পর্যন্ত যাবে, এই মানটা আমাদের এখানে বলে দেওয়া আছে যে 10টা মানের যোগফল বের করতে হবে। তাহলে আমরা ইফ স্টেটমেন্ট দিব, এখানে একটা ইফ স্টেটমেন্ট দিব। ইফ যদি k এর মানটা কি, যদি 10 এর সমান বা 10 এর চেয়ে ছোট থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এই স্টেপটা চালিয়ে যাব, অর্থাৎ গো টু স্টেপ, অর্থাৎ রিড নাম্বারে আবার যাব পুনরায়। তার মানে 3 নাম্বার স্টেপে আমাদের যেতে হবে। 6 নম্বর ধাপে আমরা করব কি, যেহেতু আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করছি, তাহলে আমাদের যেহেতু এখানে বলছে যে সংখ্যাটির যোগফল এবং গড় নির্ণয় করতে হবে, তাহলে গড়টা আমাদের গড়টা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। তাই ক্যালকুলেট এভারেজ সমান এভারেজ, আমরা এভারেজ বলতে বুঝি কি গড়, তার মানে 10টি সংখ্যার গড়কে আমাদের, তার মানে 10টি সংখ্যার যোগফলকে 10 দ্বারা যদি আমরা ভাগ দিই, তাহলে কি 10টি সংখ্যার গড় বের হবে। 10। তাহলে এখন আমরা কি করব, যেহেতু আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে, তাহলে আমরা কি করব, তাহলে এখন আমরা প্রিন্ট করে নিব। তাহলে প্রিন্ট দা ভ্যালু অফ সাম। তাহলে আমরা যোগফলটা আমরা প্রিন্ট করলাম। তাহলে এখন আমরা কি করব, এভারেজটা প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট দা ভ্যালু অফ এভারেজ। তাহলে আমরা কি, প্রোগ্রামটা মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট ধাপে প্রোগ্রামটা আমরা স্টপ করে দেব। এখন আমরা 10টি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের ফ্লোচার্টটা তৈরি করব। তাহলে আমরা ফ্লোচার্ট তৈরি করব। ফ্লোচার্ট।
তাহলে আমরা জানি যে প্রথমে স্টার্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এলিপস। তাহলে স্টার্ট। দ্বিতীয় ধাপে আমাদের যে কোনো জিনিস যদি আমরা ধরে নিই সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি রেক্টেঙ্গুলার, অর্থাৎ এখানে k = আমরা 1 ধরেছি, k = 1। দ্বিতীয় ধাপে আমরা কি ধরেছি, সাম ধরেছি। তাহলে সামকেও আমরা কি করব, এলিপস। সামকে আমরা রেক্টেঙ্গুলার ব্যবহার করব, তাহলে কি সাম সমান 0। তারপর তৃতীয় ধাপে আমরা মনে রাখবো যে রিড বা প্রিন্ট এই দুইটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সামান্তরিক ব্যবহার করব। রিড বা প্রিন্ট এটার ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার ব্যবহার করব। তাহলে রিড নাম্বার। তারপরের ধাপে আমরা কি করেছি, একটা ক্যালকুলেট করেছি, অর্থাৎ সামটা বের করে নিয়েছি। তাহলে সামে ক্যালকুলেটের ক্ষেত্রে আমরা কি বসাবো, রেক্টেঙ্গুলার বসাবো, তাই না? আয়তক্ষেত্র বসাবো। তাহলে আয়তক্ষেত্র ক্যালকুলেট সাম ইকুয়াল টু, আমরা সাম করেছি, সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। তারপরের ধাপে আমরা ক্যালকুলেট করেছি, কে এর একটা মান বের করে নিয়েছি, এটা আমরা কি ব্যবহার করব, আয়তক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ কে ইকুয়াল টু কে প্লাস 1। তারপরের ধাপে আমরা কি করেছি, একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করেছি। ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা রম্বস ব্যবহার করব। ইফ স্টেটমেন্ট, ইফ কে ইজ লেস দেন 10। তাহলে এই স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে আমরা কোন ধাপে যাব, 3 নম্বর ধাপে, অর্থাৎ রিড নাম্বারে চলে যাব। তাহলে এটা যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে এটা যাব, আর ফলস হলে আমরা পরের ধাপে যাব। ফলস হলে আমরা কি করব, ফলস হলে আমরা এভারেজ বের করে নিব এই সংখ্যাটার। এভারেজটা কি হবে, যেহেতু আমরা ক্যালকুলেট করছি তার মানে এটা অবশ্যই আয়তক্ষেত্র হবে। তাহলে এভারেজ সমান সাম ভাগ 10। তারপরের ধাপে আমরা কি করেছি, এভারেজটা প্রিন্ট করে দিয়েছি, অর্থাৎ এভারেজ প্রিন্ট করি আর সামই প্রিন্ট করি, আমরা দুইটাই প্রিন্ট করেছি। তাহলে প্রিন্টটা আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা প্রিন্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সামান্তরিক ব্যবহার করব। তাহলে আমরা দুইটা প্রিন্ট করেছি। প্রিন্ট কি করেছি, প্রিন্ট সাম প্রিন্ট করেছি এবং এভারেজটা প্রিন্ট করেছি। তারপরে আমরা প্রোগ্রামটা স্টপ করে দিয়েছি। স্টপের ক্ষেত্রে আমাদের কি এলিপস ব্যবহার করতে হবে। এই তো 10টি সংখ্যার যোগফল এবং তাদের গড় নির্ণয়ের ফ্লো চার্ট। এখন পূর্বে আমরা 10টি সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট দেখেছি। এখন আমরা ফরট্রান প্রোগ্রাম দেখব। ফরট্রান প্রোগ্রাম। প্রোগ্রাম লেখার নিয়ম আমরা জানি যে হয় এই প্রোগ্রাম আমরা বড় হাতের অক্ষরে লিখব অথবা ছোট হাতের অক্ষরে লিখব। এখানে আমি বড় হাতের অক্ষরে লিখব এবং লেখার নিয়ম অনুসারে খাতার এই বাম পাশে কিছু সংখ্যক জায়গায় ফাঁকা রাখবো, কারণ এখানে আমাদের লেভেল নাম্বার ব্যবহার করতে হবে। তাহলে এই নাম্বারটা যেহেতু আমাদের একটা গড় বের করতে বলেছে এবং সাম বের করতে হবে, তাহলে অবশ্যই কি হবে, এটা গড় বের করতে হলে অবশ্যই কি রিয়েল নাম্বারটা আসতে পারে। এই কারণে আমরা রিয়েল নাম্বারটা ধরে নেব। তাহলে রিয়েল নাম্বার। আচ্ছা, তারপরে আমরা কি করেছি, প্রোগ্রামে আমরা কে ইকুয়াল টু ধরে নিয়েছি 1, কে ইকুয়াল টু আমরা 1 ধরেছি। তারপরে দ্বিতীয় ধাপে আমরা সাম ইকুয়াল টু সাম সমান 0, যেহেতু এটা রিয়েল সাম আসতে পারে এই কারণে আমরা কি করব, 0.0 ধরব। আচ্ছা, তারপরে আমরা নাম্বারটা রিড করে নিয়েছি। নাম্বারটা রিড করে নিব। আমরা জানি রিড স্টেটমেন্ট দিলে অবশ্যই রিড অ্যাস্টেরিক লিখতে হবে। তাহলে রিড প্রোগ্রামে লিখতে হয় রিড অ্যাস্টেরিক কমা কি করেছি, আমরা রিড করছি, নাম্বার রিড করেছি, নাম্বার। আচ্ছা,
তারপরে ধাপে আমরা করি কি, সামটা আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম, তাহলে সামটা আমরা ক্যালকুলেট করে নেব। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। তারপরে পরের ধাপে আমরা করেছি কে কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1, এটাও আমরা কি ক্যালকুলেট করে নিয়েছি। তারপরে ধাপে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করেছি। ইফ স্টেটমেন্ট ব্যবহার করব, তাহলে ইফ যদি, তাহলে আমাদের কি কেটা যদি কে এর মানটা লেস দেন ইকুয়াল এল ব্যবহার করি, লেস দেন ইকুয়াল এর ক্ষেত্রে আমাদের এলই ব্যবহার করি, তাহলে এই ডটগুলো ব্যবহার করতে হবে। এলই ডট বিপরীত ডট, যতক্ষণ না 10 পর্যন্ত যাবে ততক্ষণ আমরা কি করব, গো টু এই গো টুটা আমরা একসাথে ব্যবহার করব। গো টু, এখানে একটা লেভেল নাম্বার দিব, লেভেল নাম্বার মনে করি আমি 7 দিয়েছি, তাহলে এই লেভেল নাম্বার আমি গো টু কত দিচ্ছি, 3 নাম্বার স্টেপ, অর্থাৎ 3 নাম্বার যেটাতে, তার মানে এখানে আমাদের লেভেল নাম্বার 7 দিতে হবে। তারপরে আমরা কি ইফ স্টেটমেন্ট ব্যবহার করার পর আমরা এভারেজ নির্ণয় করেছি, তাহলে এভারেজ ইকুয়াল টু সাম বাদ স্ল্যাশ সাম বাদ 10.0, রিয়েল নাম্বার হওয়ার জন্য আমরা 10.0 নিচ্ছি। তারপরে আমরা সেটা প্রিন্ট করেছি। প্রিন্টের ক্ষেত্রে আমরা জানি প্রিন্টের ক্ষেত্রে প্রিন্ট অ্যাস্টেরিক দিতে হয়, তাহলে প্রিন্ট অ্যাস্টেরিক কমা আমরা কি কি প্রিন্ট করেছি, দুইটা জিনিস প্রিন্ট করেছি, সাম প্রিন্ট করেছি এবং এভারেজ প্রিন্ট করেছি। তাহলে প্রিন্ট করে ফেললাম। তাহলে প্রোগ্রামটা আমরা স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পর আমরা কি এই প্রোগ্রামটা আমরা ইন্ট করে দেব। এই তো হচ্ছে 10টি সংখ্যা